তো গাইস উনি কিন্তু সকাল থেকে কিছু খায়নি, এক্সাইটেড তো কি আসছে, সকাল থেকে কিছু খাওনি। এখন কটা বাজে বলো তো? প্রায় 1টা-2টো বাজতে গেল। সেই বেরিয়েছি 10টার সময়, 9টার সময় বেরিয়েছিলাম বাড়ির থেকে। এবার বৃষ্টির জন্য দাঁড়িয়ে গেছিলাম 1 ঘন্টা, তারপরে এখানে এসে 1 ঘন্টা লেগে গেল। আর এখানে এসে মানে না খেয়ে রয়েছে সকাল থেকে, কারণ কাজটা না খেয়েই দরকার ছিল। তো এখন খাবো। ওখান থেকে বলেছে আরো সকাল সকাল আসতে। জয়ে গেছে, দিব্যি ছিল আরো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি বেশ ভালো আছো। ভালো থাকবো না, ভালো থাকতে হবে। গন্ধ মনের ফ্যামিলি মানে আমার ফ্যামিলি মেম্বার। আর গাইস সকাল সকাল উঠে গেলাম, এক জায়গায় যাবো বলে, মানে বনগায় যাবো বলে ডাক্তারের কাছে। কি জন্য কি হ্যান ত্যান সব কিছুই বলো পরে, এখন না। আর তার সাথে দেখো কে এসেছে, সম্রাট ওর ছেলেকে নিয়ে এসছে। ওই দেখো বাবাজি, এই হিরো, এই যে রাখছি, রাগ করে হিরো পুরো সম্রাটের ডুপ্লিকেট হয়েছে। ডুপ্লিকেট? কত মাস বয়স ভাই এখন? 8 মাস। 8 মাস বয়স। ওটা হাসি দেখা তুমি বাবাজি। গরম লাগছে বেশি। এখন মনে হয় এখন যাবো হচ্ছে মানে হেলমেট নিয়ে আসতে যাবো প্রকাশকার কাছ থেকে, তারপরে যাবো বনগাই, তারপরে স্নান টান করতে হবে। এখন সবাই ঘুম থেকে উঠলাম, তো চলো স্নান করে নি, তারপরে দেখা হচ্ছে। আর এদিকে দেখো তাকাচ্ছে পরে পরে। তো যাই হোক, যাই, তারপরে দেখাবো বনগাই যাওয়ার সময় দেখা হচ্ছে। সো গাইস বাড়িতে কিন্তু বেরিয়ে গেছিলাম অনেক তাড়াতাড়ি, খাওয়া দাওয়া করে। আর তাড়াতাড়ি আর ব্লগ স্টার্ট করতে পারিনি, কারণ হলো যে মেঘলা আকাশ ছিল, তাড়াতাড়ি করে যেতে হবে তার জন্য। আর এদিকে দেখো এক্সাইটেড, মানে এক জায়গায় যাবো, কোথায় যাবো, বনগায় যাচ্ছি, কি করতে না করতে সবই বলবো। ডাক্তারের কাছে যাচ্ছি, একটা আছে, ঠিক আছে। আর এখন একটু দাঁড়িয়ে পড়লাম এখানে, কারণ বৃষ্টি হচ্ছে। দেখো জায়গাটা দেখো, বৃষ্টি হচ্ছে এমন জায়গায়। আর এখানে দাঁড়িয়ে রয়েছে আমি আর রাই, আর সাথে দেখো গোলু দাঁড়িয়ে রয়েছে। গাড়ি নিয়ে বেরোলাম, কারণ হলো আমাদের বনগাঁর রাস্তা খুবই খারাপ, মানে ধান চাষ করা যাবে এরকম রাস্তায় গর্ত গর্ত জল জল বেঁধে রয়েছে, তার জন্য পিছন সাইড দিয়ে আসলাম। মানে আমাদের এখানে মরিঘাটা ব্রিজ সাইড দিয়ে আসলাম, তখন বৃষ্টি হচ্ছিলো বলে দাঁড়িয়েছিলাম। দেখাবো আমাদের এখানে মরিঘাটা ব্রিজও দেখাবো, খুব ভালো সুন্দর একটা ব্রিজ আমাদের এখানে, খুবই মানে ফেমাস একটা ব্রিজ। দুটো আছে না? দুটো ব্রিজ আছে। কোথায় একটা, কোথায়? দুটো ব্রিজই কিন্তু মারাত্মক হেভি হয়, হেভি ব্রিজ, মানে দুটোই দেখাবো। তো চলো আগে বৃষ্টি থামুক, তারপরে বেরোবো, কাজ মিটিয়ে তারপরে যা ইচ্ছা তাই করে বেরোবো, ঠিক আছে? আচ্ছা কি মানে বলেছিলাম যে বনগাঁয় গেলে রান্না করে তা খাওয়াবো, কি খাওয়া দেখা যাক। মানে আজকে ভালো করে ভাঙবে, আমার কোনো চাপ নেই। চলো আমি ভাঙার কিন্তু রেডি। না না, একবার বলেছি খাওয়াবো তো খাওয়াবো। তুমি সকালকে নাও খেয়ে বলছি, তুমি তো তাও ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছো। তো ডিম ভাজা আমার ফেভারিট, আমি খাবো না। তো গাইস বৃষ্টি থামুক, তারপরে বেরোবো, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? ওখানে কী করতে যাবো না যাবো এখন বলবো না, কিন্তু সব পরে বলবো, বুঝতেই পারছো। ঠিক আছে, যাই হোক চলো যাওয়া যাবে। সেরো না করো আধা ঘন্টার উপরে, 1 ঘন্টা হতে গেল। আর এদিকে আমরা বসে রয়েছি, দেখো দাঁড়িয়ে রয়েছে। আর ওই সাইডে দেখো দুজন বসেও রয়েছে, মেয়ে ছেলে বসে রয়েছে সব ওখানে। তা প্রেমিকা আমরাও করেছি বিয়ের আগে, এখন না। আমরা বেরোলেই বৃষ্টি হয়, সেটা প্রথমবার না, আমি জানি বৃষ্টি হবে, তাই তো? বেরোলেই বৃষ্টি হয় তো। আমরা আগে যতবারই বেরিয়েছি বিয়ের আগে পরে। তো গাইজ 1 ঘন্টা হতে যাচ্ছে, বৃষ্টি পড়ে যাচ্ছে। বৃষ্টি থামুক তারপরে বেরোবো, টাইম শর্ট হয়ে যাচ্ছে, ওখানে কখন যাবো বুঝতে পারছি না। তো বৃষ্টিটা থামুক তারপরে যাবো, ঠিক আছে? চলো বৃষ্টি এনজয় করো বৃষ্টিতে। তো গাইজ 1 ঘন্টা পরে বার হলাম, দেখো বৃষ্টি, রাস্তায় পুরো জল বেঁধে গেছে একদম। কি করা যাবে, গোলুকে নিয়ে বেরিয়ে পড়লাম। এত সুন্দর আবহাওয়া, এখন বৃষ্টি হয়ে সব শেষ। কারণ হলো দেখো পাকা রাস্তার পাশে সামনে, মানে সামনে হাইওয়ে, আর এখানে হেলমেট পরতে হবে, নাহলে পুলিশে ধরলে ফাইন দিয়ে দেবে বুঝে একদম। তো চলো হেলমেটটা পরে তারপরে দেখা হচ্ছে হাইওয়ে গিয়ে।
moments later. সব কিছু কাজমা শেষ করে কিন্তু চলে আসলাম আমরা কোথায় রান্না করে, মানে বনগা রান্না করা মানে খুবই ভালো একটা জায়গা, মানে প্রথম থেকে আসে এখানে খুবই সুন্দর সুন্দর খাবার দেয়। দেখো প্রথম থেকে মানে বিশাল বার এসছি এমন না, যে কবার এসছি বনগাতে সেখান থেকে তো গেছি। বনগাতে আসলে রান্নাঘরে আসতাম আর লাস্ট মানে ওই টেবিলটায় বসে এই টেবিলটায় আমরা খুব বসতাম, আমাকে এই টেবিলটায় খুব বসতাম খুব বসতাম বলতে লাস্ট ওইটাই বসেছিলাম বিয়ের আগে, আর এই বিয়ের পরে ফার্স্ট টাইম আসলাম। বিয়ের পরে ফার্স্ট টাইম নাকি কচু এক ফোন কিনে দিলাম, সেদিনও নিয়ে গেলাম। সে তো বিয়ের আগে, বিয়ের আগে না, বিয়ের পরে বাবার ফোন কিনলাম, মার ফোন কিনলাম, তোমাকে নিয়ে আসলাম, তোমার ফোন কিনে দিলাম। আরে মিথ্যা কথা বলে ফালতু একটা। দেখো গাইস হেবি সুন্দর, মানে এটা নিচে একটা মানে আমার মনে আছে আমি যখন ফার্স্ট রান্না করে এসেছিলাম ওই টেবিলটাই বসেছিলাম। এটাই বসছিলাম। হ্যাঁ তুমি সম্রাট, তুমি আর সম্রাট। সম্রাট ছিল। সো যাই হোক অর্ডার দিয়ে দিয়েছে, মানে লম্বা বিলের একটা অর্ডার দিয়ে দিয়েছে, আমার তো পূরণ করতেই হবে। না আমি সকাল থেকে না খেয়ে আজকে তোমার পিছনে আমার 12,000 টাকা গিয়েছে। এখন যাইনি, এখন পেমেন্ট হয়নি। আচ্ছা ওটা রোববারে, মানে রোববারে আবার আসতে হবে বনগাতে, মানে সেই কাজটা মানে এখন শুধু কিছুটা হয়েছে, সেই কাজটা আমরা রবিবারের দিন পুরোপুরি হয়ে যাবে। তো রবিবারে আসতে হবে, রবিবারে এসে আবার তো খেতে হবে না, যদি তুমি মনে করো। হ্যাঁ মনে তো আমার করতেই হবে। হ্যাঁ আমি তো ওরকম হারামি না, আমার তো খাওয়াতেই হবে। তো যাই হোক কী কী আসে না আসে সবই দেখাবো। আর ফাঁকা ছিল বলে তো এই ব্লগটা করতে পারলাম, নাহলে করতাম না। আমার ওসব হয় না, পাবলিক প্লেসে গিয়ে তো গালকে জানো আমার হয় না, লজ্জা করে। তাও সিসিটিভিতে উপরের থেকে দেখছে ওরা, ওই যে ক্যামেরা ওই যে দেখছে, ভাবছে কি করছে কি এরা, পাগল টাগল নেই। তো যাই হোক গাইস উনি কিন্তু সকাল থেকে কিছু খায়নি, এক্সাইটেড তো কি আসছে, সকাল থেকে কিছু খাওনি। আমি তো অর্ডার দিলাম। এখন কটা বাজে বলো তো, প্রায় 1টা-2টো বাজতে গেল। সেই বেরিয়েছি 10টার সময়, 9টার সময় বেরিয়েছিলাম বাড়ির থেকে। এবার বৃষ্টির জন্য দাঁড়িয়ে গেছিলাম 1 ঘন্টা, তারপরে এখানে এসে 1 ঘন্টা লেগে গেল। আর এখানে এসে মানে না খেয়ে রয়েছে সকাল থেকে, কারণ আমার কাজটা না খেয়েই দরকার ছিল। তো এখন ওখান থেকে বলেছে আরো সকাল সকাল আসতে। তা কি কি আর খিদে লেগেছে কেমন? তোমার দোষ, তুমি সকালবেলা উঠে, আমি 8টার মধ্যে রেডি হয়ে গেছি আর তুমি সকালবেলা উঠে ঘুরতে চলে গেছো। ঘুরতে যাইনি মোটেও, আমি তো সকালবেলায় গিলেই এসেছি গাইস। আমি আমার ফেভারিট জিনিস দেখে এসেছি, ডিম ভাজা দিয়ে, কোনো ব্যাপার না। তো আসুক। 8:30 বাজিয়ে দিয়েছো রেডি হতে, স্নান করতে, গোছাতে, খেতে। হ্যাঁ আমি মোটেও এরকম না, আমি তাড়াতাড়ি গুছিয়ে নিই। তো যাই হোক গাইস আসুক, খাওয়া দাওয়া আসুক। দেখো ফার্স্টে কিন্তু দিয়ে দিল, দেখো প্লেটে পেঁয়াজ, শসা, স্পুন মানে চামচ। আমি এটা দিয়ে খেতে পারি না, আমি এই স্পুন দিয়ে খেতে পারি না, আমি হাত দিয়েই খাই। কারণ আমার ওরকম সবার ভিতরে গিয়ে এরকম স্পুন দিয়ে খাবো সব অভ্যাস নেই, মানে অভ্যাস নাকি ভালো লাগে না, বাঙালি বস হাত দিয়ে খাওয়া ছাড়া পত্তা হয় না। হ্যাঁ আমি তোমাকেও বলছি, তোমাকে উদ্দেশ্য করে, তোমার তো স্পুন দিয়ে খাও, আমি তো হাত দিয়ে মেরে দিই ভাই, হাত দিয়ে কমফোর্টেবল ফিল হয় বলো। চামচ দিয়ে ভালো লাগে না, ওসব পারি না ভাই, মানে পারি ঠিকই কিন্তু ইচ্ছা করে না সব জায়গায়। আমার মনে হয় হাত দিয়ে খাওয়াটাই ভালো হয়। সো গাইস সব এগুলো দিল, আর এখন ওইগুলো আসুক, তারপরে দেখাবো, তারপরে খাবো, তোমাদের লোক দিয়ে গিয়ে খাবো। তো গাইস ফাইনালি কিন্তু চলে আসলো, উনি আর লোক সামাতে না পেরে তাড়াতাড়ি করে নিয়ে নিচ্ছে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি না অনেকদিন ধরে ভাবছিলাম যে খাবো, কিন্তু তুমি এটা কি পনিরও দিয়েছে? হ্যাঁ এটা মিক্স ফ্রাইড রাইস, সব রকম দিয়েছে, মাটনও দিয়েছে হয়। হ্যাঁ পনির তো আমি খাই না। আর এদিকে রয়েছে চিকেন, কি এটা কি চিলি চিকেন রয়েছে। আর এদিকে আমি নেবো ভাই, খিদে লেগেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। তারপর মাটনও দিয়েছে, কেমন কেমন ভালো, কিন্তু এর মধ্যে মাটনও আছে। মটনও খাও ভালো তো। মানে সো গাইস এত সুন্দর লাগছে না, তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে বলছি। ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেল, এখন রানিং চলছে আমার, বেরিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে বাড়িতে কিন্তু চলে এসেছি অনেকক্ষণ আগেই বনগাঁ থেকে। এবারে বনগাঁ থেকে বাড়ি এসে তা অনেক কষ্ট হয়ে গেছিলো বলে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি করে ভেরিতে চলে এসেছিলাম, যে ভিডিও করবো বলে। সবাই রয়েছে এখানে ভেরিতে, ভাই বেরাদার, তার জন্য ভিডিও করতে যাবো বলে তাড়াতাড়ি করে গেছিলাম। কিন্তু এসে দেখি বৃষ্টি, এখানে সে বৃষ্টি, আজকে দিনটা পুরো মাটি হয়ে গেল বৃষ্টিতেই। দেখো কাদা হয়ে গেছে, সব জায়গায় কাদা হয়ে গেছে। আর এখন এখানে রয়েছে, আমি রয়েছি আর সম্রাট ভাই রয়েছে এখানে, আর ওইদিকে সবাই এখন ওই দিকটায় রয়েছে। তো কি করবো, নাসিবই খারাপ। যাক বাড়ি গিয়ে আজকে ভিডিও করবো, ভাবছি ভয়েস ভিডিও করবো। আর ভাবছি যদি হিন্দিতে ব্লগ করি তাহলে কি কোনো অসুবিধা হবে কি না হবে না সেটা একটু কমেন্টে প্লিজ বলে দিও। ভাবছি হিন্দিতে ব্লগ ভিডিও করবো, কারণ আমার যেখানে থাকতাম আমি আগে, সেখানকার লোক আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে।
যে বলতো যে তুমি ওখানে যখন যাবা তখন শুরু করবা, আবার আমাদের তখন হিন্দিতে বলবা, বাংলা বোঝে না তার জন্য। এটা ভাবছি আমি তখন করব, ওদের বলতাম যে আমি আর করব না, মানে ওখানে এত লোক ভালোবাসতো না, যে বলতো সবাই যে ভিডিও করো তো কেন তুমি ছাড়লে এইসব, সবাই গালাগালি দিত ওইসব নিয়ে, যে কেন ছাড়লে, তোমার আচ্ছা গাছা লাইফ চলছিল কেন ছেড়ে দিলে। তো সেটাই করবো আবার, তার জন্য আবার যেহেতু ভিডিও স্টার্ট করছি তার জন্য ভাবছি যে হিন্দিতে করলে ভালো হয়, আমার মনে হয় ওখানকার অডিয়েন্সরা যারা রয়েছে তারাও তো দেখতে পারবে। বাংলা কেমন, বাংলা আমাদের ওয়েস্ট বেঙ্গলই চলে বেশি, তাছাড়া কোথাও চলে না, বাইরে সেরকম চলে না, তার জন্য হিন্দিতে করবো ভাবছি। যদি তোমরা মনে করো যে বাংলায় করলে বেটার হবে কি হিন্দিতে করলে বেটার হবে, তাহলে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। তো যাই হোক, বৃষ্টি পড়ছে, এখন বাড়ির দিকে যাবো, আর এখন আর ভিডিও হবে না, কারণ এখন সেই আবহাওয়াটাও নেই ভিডিওর, আর সে মানে সূর্যও নেই, কিছুই নেই, এখন পুরো অন্ধকার হতে গেল। সো বাড়ি থেকে এখন করতে হবে মিররের সামনে সেট আপটা দেখাবো আজকে তোমাদের, মানে কেমন কি করেছি গরিবের জোগাড়, মানে আগে অন্যরকম ছিল, আলাদা ঘরে থাকতাম, আলাদা সব কিছু থাকতাম, আর এখন একই ঘরের মধ্যে হয় না সেভাবে, তাও করি। চলো যাওয়া যাক এখান থেকে, মানে একটুখানি বসবো, এখনও তো বৃষ্টি পড়ছে, তারপরে বাড়ি থেকে যাবো, বাড়ি থেকে দেখা হবে। চলো, মানে বাড়িতে চলে আসলাম, যাবো বৃষ্টির ভিতরে, বৃষ্টিটা থামলো, আর এখানে একটা দাদা রয়েছে। দাদা কি বলতে যাচ্ছ, কি বলো? কি বলতে যাচ্ছি, তোমরা এত ভিডিও করো, আমাদের লজেস টজেস খাচ্ছ না, মিষ্টি মুখ করাচ্ছ না, আর কি বলবো? মিষ্টি খেতে হবে, লজেস খেতে হবে, মিষ্টি লজে যাই হোক, মুখ মিষ্টি করতে তো হবে। আচ্ছা, তবে আরো লাইক করবো, আরো ভালো। দেখো আমার ভিডিও, দেখো তুমি দেখেছো আমার ভিডিও, দেখেছো? হ্যাঁ অবশ্যই দেখেছি, বহুত বহুত ভালো ভালো ভিডিও করো। আচ্ছা, থ্যাংক ইউ। তো গাইজ মানে এখানে যাচ্ছিল পাশ দিয়ে, তার জন্য বলছিল। আছে ভিডিও আছে, দেখো। হ্যাঁ, কি ফোনে দেখেছো? হ্যাঁ অবশ্যই। ওই গানটা বন্ধ করো না, কপিরাইট পড়ে যাবে, বুঝলে? হ্যাঁ, এবারে নাই তো কোম্পানিতে কপিরাইট দিতে। হ্যাঁ, অনেক ভিডিও দেখেছো, অনেক ভিডিও। ভালো লাগে কি? হ্যাঁ ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, তোমার ভিডিও অনেক দেখি, অনেক লাইক ভালো লাগে, কিন্তু তুমি আমাদের মিষ্টি মুখ করাও। মিষ্টি খেতে হবে, মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খাবে এখন, মিষ্টি খাওয়াতে হবে। আচ্ছা খাও। আর মানে কি করবো, পুরো আজকে দিনটা বিদায় হয়ে গেল, বৃষ্টিতেই সব শেষ করে দিল। আসুক, মানে বৃষ্টি থামুক হালকা, তারপর বাড়ি গিয়ে ভিডিও করবো। একটু গেছিলাম বাজারে টিটনেস ইনজেকশন নিয়ে আসতে, মানে জেঠুর আর বাবার মানে তার ফুটে গেছে গুণোত্তার, সেটা টিটনেস ইনজেকশন মারতে হবে। সো লাগাবো, দেখো চলো বাড়ি যাই। এখন ফ্রিজে রেখে দিতে হবে, কারণ এটা পুরো চিল লাগাতে হবে, একদম ঠান্ডা সেরকম লাগাতে হবে, তার জন্য টিটনেসটা রেখে দিই এখন ফ্রিজে। কি কম দেওয়া? আরে কি ও কি ভয় করছে দেখি, ও বাবা ভয় করছে না, ফুটে দে গোল ফুটে না, জোরে দাও, দাও ওই রকম না, এটা তো কাজ করে দিতে হয়। সোজা দিতে কোনো ব্যাপার না, দেখতে হয় উপরে রক্ত আসছে নাকি, রক্ত আসছে তাই লাগানো যায় না। এই 300 টাকা নিয়ে দিচ্ছি। ও আয়ু শেষ ওর। হ্যাঁ ধরো, কি ফ্যান এ চলতে এ হচ্ছে না, সব চলতে মাথা চলতে সকালে বাদ দিয়ে গেল, তারপরে আমার একটু কেটে দিল, তাই তো এডিট করে দিবা। আরে জমে গেছে, ডিপি ছিল আরো। আস্তে করে আজকে যে আমার কত বড় মুতা ছুরি দিয়ে রক্ত নিল, 3 এমএল করে। ডন বাড়ির ডন, আমরা সেই কাজ করছি। ওই জায়গায় বসে বসে ওষুধ খেতে দিত, আমার মামা ওর বলতো আমি বসে বসে ওষুধ খেতে দিত, আর ওটা কুচু করে দিয়ে ওষুধ মাও বকে। বাড়ির ডন, ছোট ডন। এখন খাওয়া দাওয়া করে নেবো, এখন অনেক রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে ভালো লাগে না, অনেক শরীরটা খারাপ লাগছে, মানে জ্বর আসবে তার জন্য সেরকম মনে হচ্ছে। সো যাই হোক ভাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ব্লগটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে, আর এর পাশে দেখতে হবে। 2 বছর পরে করছি আবার, জানি না কেমন হচ্ছে, যদি ভালো হয় তাহলে কমেন্টে বলে দিও। আর হিন্দিতে করবো না বাংলাতে করবো সেটা প্লিজ কমেন্টে বলে দেবো। তো চলো টাটা।